রীতিমতো বাইসনের তাণ্ডবে আতঙ্কে গ্রামবাসী। গতকালকেই চিতাবাঘের হানায় কিন্তু একজন গুরুতর আহত হয়েছিলেন। ঠিক রবিবার সাত সকালে রায়পুর চা বাগানে বাইসনের হামলায় মৃত্যু হলো এক বৃদ্ধার, সঙ্গে ৩ জন আহত। মৃত বৃদ্ধার নাম দেওমণি বড়াই, ৬২ বছর বয়স। মৃতার নাতিসহ আহত আরও 2 জন তাদের জলপাইগুড়ি মেডিকেল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে বন দপ্তর। এখনও পর্যন্ত বাইসন দুটি বাগানে রয়েছে, তাদের বের করার চেষ্টা চালাচ্ছে বনকর্মীরা। চিতাবাঘের হামলায় ২৪ ঘন্টার মধ্যেই জোরালো বাইসনের হামলায় আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ি সদর ব্লকে। চা বাগান থেকে বেরিয়ে একটি বাইসন বাঁশ বাগানে ঢুকে যায়। অন্য লোকালয়ে একটি বাড়ির পিছনে জঙ্গলে ঘাঁটি গেড়েছে। বাজি পটকা ফাটিয়ে বাইসন দুটিকে প্রথমে জঙ্গলে পাঠানোর চেষ্টা করা হয়, কিন্তু দীর্ঘক্ষণ ধরে চেষ্টা চালিয়েও তাদের বাগে আনতে না পেরে ঘুমপাড়ানি গুলি করে বাইসন দুটিকে কাবু করার চেষ্টা চালাচ্ছে বন দপ্তর। আতঙ্ক জলপাইগুড়ির রায়পুর চা বাগান এলাকায়। বাগানে দুটা বাইসন আসছে, দেখতে বললাম 9টার দিকে। এখানে একটা মেয়ে ছেলেকে মেরে ফেলছে, আর রংদেবালি বাজারের পাশে একটা ছেলেকে ধাক্কা দিছে, মাথাটা ফাটে গেছে। আর সকালের দিকে দেখলাম দুটো বাইসন জঙ্গল থেকে বেরিয়ে মানে বাগানের দিকে আসছিল। তো আসার পরে মানে আমরা তো বাইসনটাকে দেখলাম, দেখার পরে জানতে পারলাম যে একটা মহিলাকে বাসন মাজতেছে, তাকে বাইসনটা অ্যাটাক করছিল, মারা গেছে। এই পর্যন্ত জানতে পারলাম। আর কয়েকজন আহত হয়ে মানে হসপিটালে ভর্তি রয়েছে। হ্যাঁ তুই